জাস্ট ফর এই হন্টেড জায়গা আমরা আর করতে পারছি না। হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? সরি, খুব বাজে অবস্থা হয়ে গেছে। আপাতত আমরা এসছি আমাদেরই এখানে বিল্লায়, যেটা খুবই হন্টেড একটা এরিয়া বলতে গেলে। সো এই যে আর একজন এখানটায়, তো এখানটাই আমরা কাটাবো 24 আওয়ার্স। সো এখন বাজে হচ্ছে সকালের 10:20। আর এখানটা দেখলে তোমরা যে কীরকম টাইপের জায়গা, কি কি বৃত্তান্ত। সো আমরা এখন এখানেই থাকবো। ব্যাগে কিছু খাবার আছে, জল আছে, আর একটা ব্ল্যাঙ্কেট না, ঠিক চাদর আছে, যেটা আমাদের কাজে লাগবে এইটাতে। সো দেখা যাক কি হয়। আর এই যে আর একটা ব্যক্তি, এই হয় আমার কাছে 7:14 দেখাচ্ছে কেন বলতো? ওই ব্যাপারটা বুঝতেই পারছি না। ওর ফোন খারাপ, এই ফোন বলছি, ওর স্মার্ট ওয়াচ খারাপ হয়ে গেছে। যাকে আমরা এখনই স্টার্ট করছি। সো লেট স্টার্ট। এটা হলো বিল্লা। তোমাদের যদি এখন জায়গাটা দেখে সুন্দর বা কোনো রকম ভালো বা নর্মাল মনে হয় যে হ্যাঁ কি আছে, এমন গাছগাছালি তো আছে, তাহলে তোমরা পুরোপুরি ভুল ভাবছো। কারণ রাতের বেলা এর অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আমাদের ভিডিওটা পুরোটা দেখো। আর হ্যাঁ, আমাদের শিয়াল বাবাজির সাথে আমাদের দেখা হয়েছিল। হয়তো ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার হয়নি, বাট ওদের চোখটা, সে কতটা জলে চোখ হয় তোমরা সবাই জানো, সেটা ভালোভাবে ক্যাপচার হয়েছে। তোমরা ওটা অবশ্যই দেখো। আমাদের এখন কোনো জায়গা খোঁজার কথা, যে থাকবোটা কোথায়। আর ওকে দেখো কি করে বেড়াচ্ছে, ছেলেটা পাগল হয়ে গেছে। দিন দিন মাথাটা তো যাচ্ছে খারাপ। আলাদাই মস্তিতে চলছে ও। লোটা নিয়ে বসতে গেছে আর আমাকে ডাকছে ওইখানে। দিদানের এটা ঝাড় খাবি দিদার কাছে, আর কি নতুন কি? ই রাম, তুই দিদার চাদর চুরি করে এনেছিস। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আমরা এখানটায় বসে পড়েছি আপাতত। পাগল হয়ে গেছে, মাথাটা পুরো গেছে। না, আমি তোকে ভূতুরে জায়গাতে নিয়ে এসেছি, ভূতা ধরতেই পারে আমাকে। আমরা এখন মানে খেয়ে এসছি, এর জন্য আমাদের ব্রেকফাস্ট করার কোনো ইয়ে নেই আপাতত। লাঞ্চের জন্য তেমন কোনো ব্যবস্থা তো নেই। আমি এদিকে, ও সরি, লাঞ্চের জন্য কোনো ব্যবস্থা তো নেই, আশা করিস না। আমরা কি খাবো কি করব আপাতত জানি না। আমরা এখানে মানে মেনলি ফুল বিল্লার ওপর, মানে বিল্লাতেই ঘুরতে পারি, এমন না যে এই জায়গাটাতেই আমরা বসবো 24 ঘন্টা, এরকম কোনো ব্যাপার নেই। ফুল বিল্লাতে আমরা থাকছি, পুরোটাই হন্টেড একটা জায়গা এটা। আর একটু যখন অন্ধকারটা হলে তোমরা বুঝতে পারবে। সো চলো বাকিটা দেখাচ্ছি। আমরা আপাতত যাচ্ছি আমাদের নেক্সট মানে ডেস্টিনেশন। এখানে কোনো ডেস্টিনেশন নেই, এখানে কোনো ডেস্টিনেশনের ব্যাপার নেই। আমরা ঘুরে বেড়াচ্ছি মুদ্দা কথা। হ্যাঁ, অনেকক্ষণ ওখানে বসে বসে বোর হয়ে গেছি। পাছা ব্যথা করছে, মুদ্দা কথা পাছা ব্যথা করছে। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। দুপুরের দিক এখন, প্রচুর রোদ, সকাল থেকে প্রচুর রোদ এখানটা, এর জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন 3টে না 3:30 মতো বাজে। আর আমরা আপাতত এখানটাতে ইয়েতে রয়েছি, ঘুরে বেড়াচ্ছি।
অনেক স্কুল এখানে আছে, যেগুলো ছুটি হয়ে গেছে, ওই জন্য একটু লোকজন আছে। আর একটু পর থেকে তাও থাকবে না। সো এখন কোথায় বসছি, কি করছি, চলো দেখাই। আমাদের দুপুরটা এভাবেই বিকেল হয়ে গেল, মানে বিকেল হয়নি, এখন হবে হবে করছে। আর আমার গাড়ির তেলও শেষ হয়ে যাচ্ছে প্রায়। সো আমাদেরকে কোথাও আবার আগের জায়গায় গিয়ে স্টে করতে হবে, কারণ কিছু করার নেই। ওই যে ছাপড়ি, হ্যাঁ, ইগনোর। আমাদেরকে আবার আগের জায়গায় গিয়ে স্টে করতে হবে, কারণ গাড়ির তেলও কমে যাচ্ছে আর আমাদের স্ট্যামিনাও। সো চলো। 2 hours later. এখন বাজে প্রায় 6টা কি 6:30, 6:30। সাড়ে 6টা। আর এর মধ্যেই এখানের অবস্থা এরকম হয়ে গেছে। আর কি বলবো, যে এতটা অন্ধকার যে আমরা কোথাও বসতে পারছি না। সেকেন্ড কথা হচ্ছে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। তাড়াতাড়ি বল, নাহলে সাপে টাপে আমাকে কামড়াবে। ইলেকট্রিসিটি নেই, যাকে সো তার জন্য আমরা কোথাও বসতে পারছি না। আর এই জন্য আমরা সবসময় চেষ্টা করছি গাড়ির মধ্যেই মানে থাকার, মানে গাড়িতেই থাকার, গাড়িতেই হাঁটাচলা করার। এই হাঁটাচলা বলছি, ঘুরে বেড়ানোর। আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এখানে প্রচুর স্নেকস আছে, শিয়াল আছে, অনেক কিছু আছে। সো আর এখানটার সামনে বিলের ভেতরে একটা ঢাবা বা ছোটো দোকানগুলো আছে, যেখান থেকে আমরা রাতের ডিনারও করে নেব। মানে ছোটোখাটো যেইটুকু খেতে পারি সেগুলো খাবো, কারণ এর থেকে তো বাইরে বেরোতে পারবো না, নাহলে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে তার জন্য। তো এর জন্য প্রপার কী কী ইয়ে হচ্ছে দেখাতে পারছি না। আর প্রচণ্ড অন্ধকার, দেখতেই পাচ্ছি যদিও। সো চলো। আর এখানে না অত্যাধিক ঠান্ডা, মানে নর্মালি যতটা ঠান্ডা হয়, বাইরেটা যতটা ঠান্ডা বা আমাদের বাইরের দিকে যতটা ঠান্ডা, তার থেকে বিশাল পরিমাণে ঠান্ডা। সো চলো স্টার্ট করছি। 5 hours later. ঢুকে গেছে, ওই যাও। তাড়াতাড়ি দেখি পালা না রে। এখন বাজে 10:33, দেখতেই পাচ্ছ। আমরা গেছিলাম এখানে সামনের যে দোকানটা থাকে সেখানটায়, যে যদি কিছু খাবার পাই ওর জন্য আমরা এখন গেছিলাম, বাট দোকানটা বন্ধ। না, বন্ধ থেকে বড় কথা আছে আমি দোকানে সাপ দেখে ফেলেছি। তুই তাড়াতাড়ি কর, আমার সাপে খুব ভয়। বড় কথা, মানে 2-4টা আওয়াজও পাচ্ছি, কারণ জায়গাটা এমন জায়গা যে বুঝতেই পারছো। আর হ্যাঁ, একবার শো করে নে। হ্যাঁ, আর আপাতত এখানে আশেপাশে কোনো লোকজনও নেই, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর রাতের দিকে এখানে কেউ আসে না। তো আমরা ভেবেছিলাম থাকবো, বাট এখনই চলে যেতে হবে, না হলে কিছু করার থাকবে না। আর জাস্ট ফর এই ঘন্টার জায়গা আমরা আর করতে পারছি না। তো এখানটাতে একটুখানি লাইট আছে, জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। এখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বাড়ি ফিরতে হচ্ছে, জানোই। তো আজকের জন্য এটুকুই। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর এইসব ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। আজকের জন্য এটুকুই, টাটা।